নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি একটি নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। কিভাবে শেয়ার মার্কেটে লস না করে কিভাবে আমরা ধীরে ধীরে প্রফিট করে এগিয়ে যেতে পারি এবং আগামী দিনে একটা ভালো অ্যাচিভমেন্ট পেতে পারি, সেটা নিয়ে আমরা আজ একটু আলোচনা করব। আমরা তো প্রচুর স্টক নিয়ে আলোচনা করেছি, প্রচুর সুইং ট্রেডের আমি ভিডিও করেছি, প্রচুর স্টক নিয়ে বলেছি। সেই স্টকগুলি থেকে আপনারা প্রচুর রিটার্নও পেয়েছেন। সেগুলি যতটুকু আমার কাছে তার ইনফরমেশন আছে, যা যা আমার কাছে কমেন্ট আছে বা হোয়াটসঅ্যাপে যা যা আপনারা পাঠিয়েছেন, সেগুলি সম্বন্ধে কোনো বলার কিছুই নেই। তো আজকে আমরা যেটা আলোচনা করব, কিভাবে আমরা এই শেয়ার মার্কেটে লস না করে প্রফিট করব এবং কিভাবে আমরা এগিয়ে যাব, কি পদ্ধতিতে এগিয়ে যাব, সেই জিনিসগুলি আমাদের একটু অবশ্যই প্রত্যেকে জানা দরকার। আমরা যে স্টক মার্কেটে ট্রেডিং করি, 90 থেকে 95% লোক না জেনে, না বুঝে, না শিখে এবং লোকের কাছ থেকে টিপস নিয়ে কাজ করে। এটা নিতান্তই একটা খুব বাজে কাজ। টিপস যার কাছ থেকে আপনি নিচ্ছেন, তিনি কতটা কনফিডেন্ট, তিনি আদৌ কিছু এই ব্যাপারে জানেন কি না, তো সেটাই তো আপনারা নিশ্চিত না। অতএব টিপস নিয়ে কাজ করলে লস ছাড়া প্রফিট করা খুব মুশকিল। তাহলে কাজ আমরা কিভাবে করব? কাজ আমরা করব নিজেরা জেনে শিখে, তবেই আমরা কাজ করব, যাতে করে আগামী দিনে আমরা এটাকে প্রফেশন হিসাবে নিতে পারি এবং যেন আমাদের স্টক মার্কেট থেকে বিমুখ না হতে হয়। প্রচুর লোককে স্টক মার্কেট থেকে বেরিয়ে যেতে হয়। তার কারণ একটাই, তারা এরকম টিপস নিয়ে কাজ করে, প্লাস নিজেরা কিছুই জানেন না, আন্দাজে কাজ করেন। এবং দেখবেন আন্দাজে কাজ করার ফলে কি হয়, তারা যে স্টকটি কিনছেন সেই স্টকটি সম্বন্ধে কনফিডেন্ট না। স্টকটা হয়তো দুদিন পড়ে যেতে পারে, আপনি যদি কনফিডেন্ট থাকেন বা আপনার যদি জানা থাকে যে এই স্টকটি 2-3 দিন পড়ে গেলেও কিন্তু আগামী দিনে বাড়বে, তার কারণ এর ফান্ডামেন্টালটা খুব স্ট্রং। তো সেইগুলি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা পিছপা হব না, সেই স্টকটিকে আমরা অন্তত ধরে রাখব। তো এই একটা ব্যাপার হয়, যার ফলে সবাই স্টক মার্কেট থেকে লস নিয়ে বেরিয়ে যায়। তাহলে আমরা কাজ করব কিভাবে? এখানে অনেকগুলি মেথড আছে, যেমন ইন্ট্রাডে ট্রেড হয়, সুইং ট্রেড হয়, ফিউচার হয়, অপশন হয়, অ্যালগো ট্রেডিং হয়, স্ক্যাল্পিং হয়। তো আমরা এত কিছুর মধ্যে যাব না। আমরা প্রথমে মেন দুটি যদি আমরা পথকে বেছে নিই, একটি হলো সুইং ট্রেডিং আর একটি হলো অপশন ট্রেডিং। হ্যাঁ, সুইং ট্রেডিং অনেকটা ইজি, বাট অপশন ট্রেডিংটা অনেকটাই ক্রিটিক্যাল। হার্ড নয়, ক্রিটিক্যাল। সেখানে কিছু লজিক প্লে করে, সেখানে আমাদের ভালো করে বুঝতে হবে। সেখানে ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানির ব্যাপার আছে, সেগুলি সব জানতে হবে। সেখানে টাইম ভ্যালু, টাইম ডিকের ব্যাপার আছে, সেগুলি জানতে হবে। কিন্তু আমরা অপশন মার্কেটেই বেশি কাজ করি। আমি এবং আমার স্টুডেন্টরা ম্যাক্সিমাম অপশন মার্কেটে কাজ করি, বিকজ এখানে একটা জিনিস খুব, যদি আমার ভালো রিসার্চ হয়, তাহলে এখানে খুব কম টাকায় একটা ভালো রিটার্ন পাওয়ার জায়গা আছে। সেই জন্য আমরা অপশন মার্কেটকে চয়েস করি। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, অপশন মার্কেটে 80% লোক লস করে। 80 কেন, 90 অবধি লস করে, 90%, 10% মাত্র সেখানে জিতে। আর এখানে সেল করে খেললে অনেক টাকা লাগে। আমরা বাই করি, কাজটা করি কল বাই পুট বাই, কিন্তু সেটা একটা নির্দিষ্ট নিয়মে, অ্যাজ এ ডিসিপ্লিন ট্রেডার আমাদের বিভিন্ন প্যারামিটার শেখা আছে। ধরুন, সেখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটি জিনিসই অ্যাপ্লাই হয়। সেগুলি না জানলে কিন্তু আমরা কাজগুলি করতে পারবো না অপশন মার্কেটে। তা অপশন মার্কেটে কাজ করতে গেলে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালো করে জানতে হবে।
রিস্ক রিওয়ার্ড কতটা রাখবো সেটা জানতে হবে। তো অপশন মার্কেটে ধরুন টেকনিক্যালের সাইড দিকে যদি চিন্তা করেন, অনেক কিছু প্যারামিটার আছে, অনেক কিছু ইন্ডিকেটর আছে, যেখানে এমএসিডি, স্টকহ্যাস্টিক্স, ক্যান্ডেলস্টিক তো দেখার ব্যাপার আছেই, ইন্ডিকেটরের মধ্যে আরএসআই, তারপর আমরা সুপার ট্রেন্ড, বুলিঞ্জার ব্যান্ড, ফিবোনাচি রিট্রেসমেন্ট অনেকে আমরা দেখি, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, তারপরে থাকে সিম্পল মুভিং অ্যাভারেজ বা ডিএমএ, সেগুলি আমরা দেখি। এখানে প্রচুর কিছু জিনিস আছে, তার মধ্যে কোনটিতে নিয়ে আমরা কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো সেগুলি আমরা ক্লাসে শেখাই। সেগুলি আমাদের শেখা একান্তভাবে জরুরি। আমরা যদি না শিখি তাহলে কিন্তু আমরা এই স্টক মার্কেট থেকে মানে অতলে হারিয়ে যাব। সেগুলি আমাদের জানতে হবে এবং শিখতে হবে কোন ইন্ডিকেটার, এবং ডেলি ক্যান্ডেল দেখবো না কত মিনিটের ক্যান্ডেল দেখবো, 5 না 15 মিনিট না হাফ আওয়ার, সেগুলি আমাদের জানতে হবে। এটা একটা টেকনিক্যাল প্যারামিটার। এছাড়া আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করবো না সেম ডেতে বেরিয়ে যাব, সেই পদ্ধতিগুলি জানতে হবে অপশানে। অপশন মার্কেট আমাদের কাছে খুব সোজা, তার কারণেই আমরা কতগুলি নিয়ম মেনে চলি, এবং যখনই আমাদের সেই নিয়মের মধ্যে আসে কোনো স্টক বলুন বা নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা মিড ক্যাপ নিফটি বা ফিন নিফটি, তখনই আমরা কাজ করি, আদারওয়াইজ করি না। এরকম নয় যে আমাদের প্রত্যেক দিনই অপশানে সবসময় কাজ করতে হবে। আমাদের র্যাডারে পড়লে, ফর্মুলার মধ্যে আসলে তবেই আমরা কাজ করব। এটা গেল অপশন মার্কেটের ব্যাপার। এরপরে আমি আসছি সুইং ট্রেড। এই সুইং ট্রেড করতে গেলে আমরা জানি সুইং ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড। এখানে কোনো টেনশন নেই, কিন্তু একটু টাকা বেশি লাগে। টাকা বেশি লাগলেও কি হয়, এখানে একটা মস্ত বড় জিনিস হলো যে চয়েস অফ শেয়ার। আপনি 7,000 কোম্পানির মধ্যে কোন স্টককে বাছবেন এবং সেই স্টকটি পারফর্ম আগামী দিনে করবে কি না, তো সেই ফর্মুলা আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সেটি জানা থাকলে আপনার কনফিডেন্স লেভেল লুজ হবে না। আপনি ঠিক সেই শেয়ারটিকে 5-7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যেই একটা ভালো আপনি রিটার্ন পাবেন। তো সেই সুইং ট্রেড পদ্ধতি সবথেকে হচ্ছে ভালো পদ্ধতি। সেটা করতে পারলে দেখবেন আমাদের খুব একটা লস হবে না। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, এই সুইং ট্রেডের মধ্যে অনেক জিনিস দেখার আছে, কিন্তু আমরা পার্টিকুলার কয়েকটা জিনিস দেখি। সুইং ট্রেড করতে গেলে রিটার্ন অন নেটওয়ার্থ, অপারেটিং প্রফিট মার্জিন, বুক ভ্যালু, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, প্রফিট মার্জিন রেশিও, ইপিএস, পিই, প্রমোটার্স, এফআইআই, ডিআইআই, গ্রাহক নাম্বার, প্রাইস আর্নিং গ্রোথ যেটাকে আমরা পেগ রেশিও বলি, প্লাস পায়ারটস্কি স্কোর, প্রচুর প্যারামিটার আছে। তো এর মধ্যে কোনগুলি দেখব, যেগুলি দেখলে আমরা খুব সহজভাবে, বেশি টেনশন না নিয়ে এবং রিস্ক রিওয়ার্ড আমরা কম করে ঠিক ধীরে ধীরে এগিয়ে যাব। তো আলটিমেটলি সেই কিছু জিনিস আমাদের কাজে লাগে, সব জিনিস কাজে লাগে না, সেগুলি আমি ক্লাসে শিখিয়ে দিই। সেগুলি শিখলে আপনারা খুব সহজভাবেই শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেমন আপনারা দেখেছেন সুইং ট্রেডে আমি 29/11-তে লিন্ডে ইন্ডিয়া দিয়েছিলাম, কিভাবে বেড়েছে। প্রিমিয়ার পলিফিল্ম দিয়েছিলাম, জিপি পেট্রোলিয়াম দিয়েছিলাম, কার্নেক্স মাইক্রো সিস্টেম দিয়েছিলাম। আবার 30 তারিখে ক্যারিয়ার পয়েন্ট দিয়েছিলাম, রেমন্ড দিয়েছিলাম। রেমন্ড তো একটা স্টোরি বেরিয়েছিল, বাম্পার রিটার্ন হয়ে গেছিলো, অনেক পড়ে গেছিলো, কিন্তু তারপরে প্রচুর রিটার্ন দিয়েছিল। আবার 4-1-এ দিয়েছিলাম এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড, পিডিএস, ডিবি কর্প। 5-1-এ দিয়েছিলাম মলটেক টেকনোলজিস, কির্লোস্কার ইলেকট্রিক, হুটামুখি ইন্ডিয়া লিমিটেড। এরকম প্রচুর শেয়ার আমি দিয়েছি। সেই সুইং ট্রেডের ভিডিওগুলি পারলে আপনারা দেখে নেবেন এবং কিভাবে রিটার্ন হয়েছে। এক সময় তো আইআরএফসি, আরভিএনএল এগুলি দিয়েছিলাম। এখানে দেখুন রিস্ক ম্যানেজমেন্ট, এটা একটা মস্ত বড় ব্যাপার। আপনাকে কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন। যেমন ধরুন আমি এই সোমবারে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে ইরিডা নিয়ে বলেছিলাম। সেই ইরিডা সেদিনকে সেলিং ফ্রি ছিল, কিন্তু আমি বলে দিয়েছিলাম 2-3 দিনের মধ্যেই বাড়তে হবে। কি করে ধরেছিলাম? অর্থাৎ ওভারসোল্ড, ওভারবট জায়গাটা ধরার একটা আমাদের কাছে সুন্দর ফর্মুলা আছে।
সেই ফর্মুলা অনুযায়ী আমরা বুঝতে পারি কোন শেয়ারটা 1-2 দিনের মধ্যে বাড়বে। সে ইরিডা কিন্তু সেই জায়গায় চলে এসেছিল। ঠিক আমি যেদিন বললাম সোমবার, সেদিনকে সেলিং ফ্রিজে ছিল। পরের দিন মঙ্গলবার ওটা আবার সেলিং ফ্রিজ হয়ে সেই দিনকেই বাইং ফ্রিজ হয়ে গেল। বুধবার আবার বেড়েছিল এই স্টকটি 5%, আজ বৃহস্পতিবার আবার বেড়েছে আপার সার্কিট 5%। তাহলে দেখুন, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনের ডিফারেন্সে 10, 15, 20% এই স্টকটি বেড়ে গেল ইরিডা। তাহলে আমাকে আজকে অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই ফোন করেছেন, স্যার ইরিডা কি ছেড়ে দেবো? আমি বললাম ইরিডা বেশ কিছুটা বেড়ে গেল 3 দিনের মধ্যে 20%, লোয়ার সার্কিট থেকে আপার সার্কিট পরপর 3 দিন। অতএব ইরিডাকে অন্তত 50% প্রফিট বুক করে নিতে হবে, আর 2-1 দিনের মধ্যেই বাকি প্রফিট বুক করে নিতে হবে। কেননা এই স্টকগুলি আপার সার্কিট যেমন দেয় আবার লোয়ার সার্কিট দেয়। তো এই স্টকটি যারা আমরা ধরে রেখেছি, আমাদের ধীরে ধীরে 50-60% বেরিয়ে কিছুটা থাকবে, আবার 1-2 দিনের মধ্যেই বেরিয়ে আসতে হবে। তার কারণ আমাদের মনে রাখতে হবে, একটা স্টক কিন্তু কন্টিনিউ বাড়ে না, এটা জিগজ্যাগ ওয়েতে চলে। এইভাবে এটা চলে, কখনোই স্ট্রেট বাড়বে না বা স্ট্রেট পড়বে না। তো আলটিমেটলি ওভারবট ওভারসল্ট পজিশনটাকে আমাদের যদি বুঝতে পারি, তাহলে আমাদের প্রবলেম হবে না। সেই ইরিডা 3 দিনের মধ্যে কিভাবে রিটার্ন দিয়েছে, সেই স্টকটা আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এরকম সুইং ট্রেডে এরকম যে স্টকগুলি আমি বলি মোটামুটি ভালোই রিটার্ন দেয়। সুইং ট্রেডকে একটা বেস্ট ওয়ে হিসাবে আমরা ভাবতে পারি। এখানে যদি আমরা ট্রেড করি, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যাবে। আর অপশন মার্কেটে কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা খুব হাই। সেখানে আপনাকে ধরুন অপশন মার্কেটে আপনি 20-30% টাকা লাগাবেন, আর সুইং ট্রেডে আপনি 70-80% লাগাবেন। এইভাবে আপনাকে টাকাটাকে সেগ্রিগেট করে নিতে হবে, আপনার ক্যাপিটালটাকে, তাহলে দেখবেন আপনার প্রবলেম হবে না। তো এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে দেখবেন আমাদের শেয়ার মার্কেট থেকে কখনোই কেউ আমাদেরকে সরাতে পারবে না। এখানে কাজ করতে গেলে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে, তাহলে জানবেন যে কখনোই কিছু প্রবলেম হবে না। তো এই হিসাবে আমরা যদি এইভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। তো এই যে আমি ফর্মুলাগুলি বলি র্যাডারে আসছে, সেই ফর্মুলাগুলি আমি স্টুডেন্টদের শেখাই এবং সেই ফর্মুলা বেস করেই আমরা কাজ করি। এগুলি আমার এখানে যারা ভর্তি হন তারা সেই ক্লাসে শিখতে পারবেন। যারা অফলাইনে শিখতে চান, মার্চের মিডিলে একটা ব্যাচ শুরু হচ্ছে, আপনারা যোগাযোগ করবেন, সেটা সানডে হবে। আর যারা অনলাইনে শিখতে চান, 25 ফেব্রুয়ারি রাত্রিবেলা একটা সানডে সেটিও আছে, সেই ক্লাসটি হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা, সেটার জন্য যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেমন যে স্টকটি সকালে বলে দিই আমি 11টা-12টার মধ্যে, সেটা সেদিনকেই অনেকটা এফেক্ট হয়, সেদিনও ইন্ট্রাডে হয়ে যায় কখনো কখনো, অথবা সেটিকে সুইং ট্রেডের জন্যও ইউজ করা যায়। তো সেই টেলিগ্রামের চ্যানেলে যারা জয়েন করতে চান তারাও যোগাযোগ করবেন। এই যে আমি ওয়েগুলি আমাদের বোঝালাম আপনাদের, সেই মেন ওয়ে হলো সুইং ট্রেডিং অ্যান্ড অপশন ট্রেডিং। ফিউচার ট্রেডিং খুব হার্ড, ফিউচার ট্রেডিং করতে গেলে প্রচুর টাকা লাগে, আর অপশন মার্কেটে সেল করে খেলতে গেলে প্রচুর টাকা লাগে। আর ইন্ট্রাডে খুব হার্ড, ইন্ট্রাডে করতে গেলে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি ফলো করে করতে হয় এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে হয়। আর স্টপ লস কম্পালসারি দিতেই হয়। আবার স্টপ লস যে আপনি দেবেন, এই স্টপ লস কিন্তু মানে এমন কিছু কিছু সফটওয়্যার বেরিয়ে গেছে, কে কোথায় সবথেকে স্টপ লস বেশি আছে, সেই পার্টিকুলার সেই স্টপ লসটাকে খাওয়ানোর জন্য বড় বড় যারা গেম প্ল্যানার, যারা স্টকে বড় বড় ইনভেস্টমেন্ট করে, তারা সেই স্টপ লস খাওয়ানোর জন্য তৈরি থাকে। তারা সবসময় ওয়াচ করে, তাদের অ্যাকর্ডিং টু তাদের ফর্মুলা, তাদের রিসার্চ অনেক স্ট্রং, তাদের সফটওয়্যার অনেক স্ট্রং। সেই জন্য আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে, এটিকে একটি প্রফেশন হিসাবে নিতে হবে। মানে মনে রাখতে হবে, আপনি যেমন চাকরি করেন, এটাও একটা চাকরি, এবং এই প্রফেশনটা কিন্তু নিজস্ব প্রফেশন, এখানে কাউকে জবাব দিতে হবে না। এখানে কাজ করার অনেক সুবিধা আছে, আপনি লাখ লাখ টাকার কাজ করলেও কেউ কিচ্ছু বুঝতে পারবে না। বাড়িতে বসে, অফিসে বসে, দোকানে বসে আপনি কাজ করতে পারবেন। তো এই সিস্টেমে যদি আমরা কাজ করি, তাহলে দেখবেন আমাদের কখনোই কোনো প্রবলেম হবে না। আর যারা সেমিনারে যোগ দিতে চান,
সানডে যে সেমিনার হবে সেটা হবে 1টা থেকে 5টা অবধি সেমিনার হবে। একটি ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা শিখতে চান তার জন্য ইউটিউবে একটি ফোন নাম্বার দেওয়া আছে, তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এই ভিডিওগুলি সবাইকে শেখানোর জন্য ব্যবহার করুন, শেয়ার করে প্রত্যেককে পাঠান এবং লাইক করুন, তাহলে দেখবেন আমরা আগামী দিনে অনেকটা এগিয়ে যেতে পারবো। আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ যে অনেক পিছিয়ে আছে শেয়ার মার্কেটে, যদিও এখন আমরা অনেক ডেভেলপড, অনেক কিছু শিখছি, জানছি এবং অনেকটা বেশি এগিয়েছি। আরও ধীরে ধীরে আরও বেশি এগোতে পারবো, সেই আশা আমরা করছি। এবং আমি চাচ্ছি আমার ভিডিওটি 1 লাখ লোক অন্তত দেখুন, যাতে করে সে 1 লাখ লোক আবার 10 জনকে যদি বলেন 10 লাখ হবে, তারাও সবার সঙ্গে শেয়ার করলে এইভাবে এটা যেন বাড়তে থাকে, এটা আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।